ছুটি তো পড়ে গেল, কিন্তু আমাদের তো এখনো সেভাবে কোনো প্ল্যান করা হলো না। আমিও সেটাই ভাবছি রনি, কি করা যায় এই ছুটিটায়। ভাবছি কোথাও বেড়াতে গেলে কেমন হয়, হয় পাহাড় কিংবা সমুদ্র। পাহাড়? আমার বাবা পাহাড়ে খুব ভয় করে। একবার আমার এক মাস্তুতো দাদার পিস্তুতো বোন। এই তুই থাম তো, কাজ নেই, খালি গল্প বানাতে শুরু করে দেয়। এই তুই এইভাবে খবরদার বলবি না বলে দিচ্ছি। উফ, আসল কথাটা আলোচনা না করে ভাট বকতে বসে গেলি দুজনে। শোন, এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে আমার এক দূরের মামা থাকেন। জায়গাটা খুব সুন্দর, সেখানে পাহাড় সমুদ্র দুটোই আছে। ভাবছি 4-5 দিন সেখানেই কাটিয়ে আসি, কি বলিস? তাহলে তো খুবই ভালো হয়। কবে যাবো গো আমরা বুলাদা? বাড়িতে একটু আলোচনা করে মামাকে খবরটা পাঠিয়ে দিই, তারপর না হয় 3 মক্কেল বেরিয়ে পড়বো। আমি আমার ক্যামেরাটাও নিয়ে যাব, একটা বেশ অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি এখন থেকেই। দেখিস বাবা, বেশি অ্যাডভেঞ্চার করতে যাস না যেন, শেষে না আবার তোর জন্যই আমাদের আবার অ্যাড দিতে হয়। কি যে বলো না বুলাদা। এই রনিটা সব ব্যাপারে লেট, ব্যাটাকে ফেলেই চলে যাব। ওই যে মিস্টার লেটুস নন্দ আসছে। কি হলো রে, এতেই তো চার্জ শেষ? তাহলে এত রাস্তা যাবি কি করে? না মানে এত সকালে ওঠার অভ্যেস নেই তো, তাই মানে কি। থাক থাক, আর মানে টানে বোঝাতে হবে না, তাড়াতাড়ি বাসে ওঠ। আরে আমার বুলু যে, কতদিন পর এলি বাবা। আয় 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 আয়, এরা বুঝি সব তোর বন্ধু? হ্যাঁ মামা, কলেজের ছুটি পড়েছে, তাই ভাবলাম তোমার কাছে কদিন ঘুরে যাই। তা ভালো করেছিস, আমি তো এত বড় বাড়িতে একাই থাকি। নে নে নে, তোরা সব স্নান খাওয়া সেরে বিশ্রাম নে, দেখিনি বিকেলে সমুদ্রের ধারটা ঘুরে আসিস, হ্যাঁ ভালো লাগবে। কি রে, তোরা সব রেডি তো একেবারে? ভালো ভালো, ঘুরে আয়, শুধু জঙ্গলের দিকটায় যাস না যেন। হ্যাঁ। কেন মামা, জঙ্গলে কি বাঘ বা সিংহ আছে? না না, তেমন কিছু না, তবে ওই লোকে নানা গুজব রটায়। ছাড় ছাড়, ওসব নিয়ে তোদের ভাবতে হবে না। বেড়াতে এসেছিস, মজা কর না, আনন্দ কর, যা। ও ভাই, ও ভাই, শুনছো? জলদি জলদি বলো, কি বলছো? মেলা কাজ আছে। এত বড় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছ বুঝি? না তোকে খেলতে যাচ্ছি, পাগল করো না তো বাবু, পরে কথা বলবো, এখন যাই। বলছি যে আমরাও একটু যাই না তোমাদের সঙ্গে? আসতে চাইলে এসো, কিন্তু দূর থেকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় আয় তোরা আয়।
আইডিয়া। ব্যাপারটা তাহলে এই রকম। কি হলো বুলাদা? বলবো, এখন চল বাড়ি ফিরে যাই, ডিনার করে তোদের বিষয়টা বলবো। মাংসটা কিন্তু দারুণ খেলাম। সত্যি বুলাদা, তোমার জন্য আমাদের ছুটিটা দারুণ কাটছে। এই তো সবে শুরু, अभी तो পিকচার বাকি হ্যাঁ মেরে দোস্ত। মানে? মানে? শোন, কাল তোরা দুজনে খুব সকাল সকাল উঠবি, বুঝলি? আমরা বেরোবো, তবে এইভাবে নয়, খালি গায়ে গামছা নিয়ে আর মামার লুঙ্গি পরে বেরোবো। আর হ্যাঁ, একটা গোপ আর দাড়িও লাগাতে হবে। কি বলছো বুলাদা? কিছুই বুঝতে পারছি না। যা বলছি তাই শোন। আর রনি, কাল উঠতে যদি দেরি করেছো বাচ্চা, তোমার মাথা আমি ভেঙে দেব। না না বুলাদা, আমি ঠিক উঠে পড়বো। আর শোন, মামাকে কিছু জানতে দেব না, যা করব সব আস্তে আস্তে করতে হবে। আর সঙ্গে একটা বড় থলি নিয়ে নিবি। চল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। বুলাদা, মনে হচ্ছে জেলেদের সর্দার আসছে, আর আমাদের এখানে থাকাটা উচিত হবে না। দাঁড়া, সুযোগ বুঝে এখান থেকে কেটে পড়বো। কড়া মাছ ধরলি তোরা? সব মাছ এদিকে নিয়ে আয়। কে কে ওখানে? কোথায় যাচ্ছিস তোরা? কে তুই? ইয়ে ইয়ে আমি সর্দার। তুই কে? এ কাজে নতুন মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। হাতে ওটা কি তোর? কিসের থলি? না মানে ঝিনুক আছে, আমার বোন চেয়েছে তাই নিয়ে যাচ্ছি। সকাল সকাল তুই ঝিনুক কুড়োতে এখানে এসেছিস? হ্যাঁ, কি বলছে রে? হ্যাঁ, কই দেখি দেখি কটা ঝিনুক কুড়িয়েছিস দেখি। রনি, চলে আয় চলে আয়, রান রান রনি রান। উফ, আর পারছি না বুলাদা, খুব খিদে পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে। সে তো আমারও পেয়েছে, কিন্তু কিন্তু এটা আমরা কোথায় এলাম বুঝতে পারছি না। চল একটু এগিয়ে যাই। এটা সেই জঙ্গলটা না তো মামাবাবু যেখানে আসতে বারণ করেছিলেন? আমারও তাই মনে হচ্ছে বুলাদা, আমার কিন্তু খুব ভয় করছে। মুখটা বন্ধ করে চুপচাপ চল। একটা বাড়ি দেখা যাচ্ছে, চল তো দেখি, কেউ নিশ্চয়ই ওখানে আছে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কোথায় গেল ওরা? কোথাও তো দেখতে পাচ্ছি না। এই অচেনা জায়গায় কোনো বিপদে পড়লো না তো? পুলিশে খবর দেবো কিনা বুঝতে পারছি না। যাই, একবার বড় বাবুর কাছে যাই।
এটা কার বাড়ি গো বুলাদা? কিরকম অদ্ভুত বাড়িটা, তাই না? কোনো আসবাবপত্র নেই, অথচ উনুন কড়া খুন্তি রাখা আছে। কত বড় বাড়ি! আর ওই দেখো একটা ইয়া বড় খাড়া, আবার পাশে রান্নার তেলও রাখা আছে। ইস, আমার ক্যামেরাটা আনলে ভালো করতাম। এই তোরা থাম তো, ভাবছি এখানেই ফিশ পার্টি করব। বটি কড়া খুন্তি রান্নার সব জিনিসই আছে। হ্যাঁ, এখানে ফিশ পার্টি? আর মামা বাবু? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। নে চল, মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ফেলতো দুজনে। ততক্ষণ আমি দেখি আশেপাশে কাউকে দেখতে পাই কিনা। কি কে তোমরা? আমার ঘরে ঢুকে কি করছো? এ মানে আমরা এখানে বেড়াতে এসেছি, পথ ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছি। আপনার বাড়ি দেখতে পেলাম, অনেকক্ষণ ডাকার পরেও কেউ সাড়া দিল না বলে ভেতরে এলাম। আমরা খারাপ ছেলে নই, কিছু মনে করবেন না। বটে, তা অত বড় থলিতে কি আছে? আমরা আসলে মাছ ধরতে সকালের জেলেদের কাছ থেকে মাছ কিনেছিলাম, আপনি দেখবেন? দেখবো তো নিশ্চয়ই। তার আগে তোদের একটু আদর যত্ন করি, তারপর নয় দেখা যাবে। আহ, প্রাণটা জুড়ালো। কি ঠান্ডা শরবত। আচ্ছা দাদা, আপনি এখানে একাই থাকেন? কেন, তোরা থাকবি আমার সঙ্গে? না মানে এই গভীর জঙ্গলে একা একা ভয় করে না? ভয়? ভয় আমাকে সবাই করে। মানে আপনাকে ভয় কেন? হ্যাঁ, এবার তোরাও আমায় ভয় পাবি। আমি হলাম মেছো কপালিক। প্রত্যেক অমাবস্যার পূর্ণিমার রাতে মাছ দিয়ে পুজো করে কচি মাংস কেটে খাই। এতে মেছো দেবতা তুষ্ট হয়ে সারা বছর তার মাছের যোগান দিয়ে যান। আজ তো ভরা পূর্ণিমা, আমি কচি মাংসের খোঁজেই বেরিয়েছিলাম। আর বোধ হয় খুঁজতে হবে না, দেবতা নিজেই তার ব্যবস্থা করে নিয়েছেন। কচি মাংস মানে? মানে ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, যেতে দাও, আমাদের যেতে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের। যাবি তো? এত তাড়া কিসে? আগে তোদের মুন্ডচ্ছেদ করে কড়ায় দেব, তারপর সেই মাংস দিয়ে আমরা সবাই আনন্দ করে ভাত খাবো। হ্যাঁ, হেল্প হেল্প, কে আছো? বাঁচাও বাঁচাও! হেল্প হেল্প, কে আছো? বাঁচাও বাঁচাও! ভেতরে যারা আছো বাইরে বেরিয়ে এসো। আমরা চারিদিক দিয়ে বাড়ি ঘিরে ফেলেছি, একদম পালানোর চেষ্টা করবে না। 3 গুনবো, না হলে আমরা ঘরের ভেতরে ঢুকে যাব। 1 ওম ত্রুতিং ভবতু মৃকিং হ্রিকিং মেছায়াং নমঃ। শোন, কাল তোরা দুজনে খুব সকাল সকাল উঠবি, বুঝলি? আমরা বেরোবো, তবে এইভাবে নয়, খালি গায়ে গামছা নিয়ে আর মামার লুঙ্গি পরে বেরোবো। আর হ্যাঁ, একটা গোপ আর দাড়িও লাগাতে হবে। কি বলছো বুলাদা? কিছুই বুঝতে পারছি না। যা বলছি তাই শোন।
রনি, কাল উঠতে যদি দেরি করেছো বাছা, তোমার মাথা আমি ভেঙে দেব। না না বুলাদা, আমি ঠিক উঠে পড়বো। আর শোন, মামাকে কিছু জানতে দেবো না, যা করব সব আস্তে আস্তে করতে হবে, আর সঙ্গে একটা বড় থলি নিয়ে নিবি। চল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। ভোলাদা, মনে হচ্ছে জেলেদের সর্দার আসছে, আর আমাদের এখানে থাকাটা উচিত হবে না। দাঁড়া, সুযোগ বুঝে এখান থেকে কেটে পড়বো। কড়া মাছ ধরলি তোরা? সব মাছ এদিকে নিয়ে আয়। কে কে ওখানে? কোথায় যাচ্ছিস তোরা? কে তুই? ইয়ে ইয়ে আমি সর্দার। তুই কে? এ কাজে নতুন মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। হাতে ওটা কি তোর? কিসের থলি? না মানে ঝিনুক আছে, আমার বোন চেয়েছে তাই নিয়ে যাচ্ছি। সকাল সকাল তুই ঝিনুক কুড়োতে এখানে এসেছিস? হ্যাঁ, কি বলছে রে? কই দেখি দেখি, কটা ঝিনুক কুড়িয়েছিস দেখি। রনি, চলে আয় চলে আয়, রান রান রনি রান। উফ, আর পারছি না ভোলাদা, খুব খিদে পেয়েছে, আর জল তেষ্টাও পেয়েছে। সে তো আমারও পেয়েছে, কিন্তু এটা আমরা কোথায় এলাম বুঝতে পারছি না। চল একটু এগিয়ে যাই। একটা বাড়ি দেখা যাচ্ছে, চল তো দেখি, কেউ নিশ্চয়ই ওখানে আছে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এটা কার বাড়ি গো বুলাদা? কিরকম অদ্ভুত বাড়িটা, তাই না? কোনো আসবাবপত্র নেই, অথচ উনুন করা, খুন্তি রাখা আছে। কত বড় বাড়ি! আর ওই দেখো, একটা ইয়া বড় খাঁড়া, আবার পাশে রান্নার তেলও রাখা আছে। কি কে তোমরা? আমার ঘরে ঢুকে কি করছো? মানে আমরা এখানে বেড়াতে এসেছি, পথ ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছি। আপনার বাড়ি দেখতে পেলাম, অনেকক্ষণ ডাকার পরেও কেউ সাড়া দিল না বলে ভেতরে এলাম। আমরা খারাপ ছেলে নই, কিছু মনে করবেন না। আচ্ছা দাদা, আপনি এখানে একাই থাকেন? কেন, তোরা থাকবি আমার সঙ্গে? না মানে এই গভীর জঙ্গলে একা একা ভয় করে না? ভয়? ভয় আমাকে সবাই করে। হ্যাঁ, এবার তোরাও আমায় ভয় পাবি। আমি হলাম মেছো কপালিক। প্রত্যেক অমাবস্যার পূর্ণিমার রাতে মাছ দিয়ে পুজো করে কচি মাংস কেটে খায়। এতে মেছো দেবতা তুষ্ট হয়ে সারা বছর তার মাছের যোগান দিয়ে যান। আজ তো ভরা পূর্ণিমা, আমি কচি মাংসের খোঁজেই বেরিয়েছিলাম, আর বোধ হয় খুঁজতে হবে না, দেবতা নিজেই তার ব্যবস্থা করে নিয়েছেন। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, যেতে দাও, আমাদের যেতে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের। যাবি তো? এত তাড়া কিসে? হেল্প, হেল্প, কে আছো? বাঁচাও, বাঁচাও! হেল্প, হেল্প, কে আছো?
বাঁচাও! ভেতরে যারা আছো বাইরে বেরিয়ে এসো। আমরা চারিদিক দিয়ে বাড়ি ঘিরে ফেলেছি। একদম পালানোর চেষ্টা করবে না। 3 গুনবো, না হলে আমরা ঘরের ভেতরে ঢুকে যাব। 1 ওম ত্রুতিং ভবতু মৃকিং ফ্রিকিং মেছায়াং নমঃ। তোমরা খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো। ঠিক সময় তোমাদের মামা যদি আমাদের খবর না দিত, তাহলে কপালে দুঃখ ছিল তোমাদের। মজা করো, কিন্তু লিমিটের বাইরে যেও না যেন। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। যাই হোক, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর লাভ নেই। আমাকে এক্ষুনি একবার অফিসের কাজে বাইরে যেতে হবে। কাল সকালে ফিরে আসব। তোমরা আজ আর কোথাও বেরিও না যেন, বাড়িতেই থেকো। তোমাদের জন্য একজন নতুন রাঁধুনি রেখেছি, ওই তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে। আই ভোলা, এদিকে আয় দেখিনি, দাদা বাবুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এ তো সেই মেছো কাপালিক। আমরা আসছি মামা, অনেক ঘুরেছি, এবার বাড়ি যাব। আমরা বাড়ি যাব। আরে আরে কিন্তু শোনো, ও ভাই, ও যেও না, ও ভাই, ও ভাই। কেমন আছো ছোট্ট বন্ধুরা? সবাই ভালো আছো তো? আমি আবার এসে গেছি তোমাদের গল্প শোনাতে। সবাই মন দিয়ে পড়াশোনা করছো নিশ্চয়ই। এসো, তোমাদের আজ একটা একটু অন্যরকম গল্প শোনাই, কেমন? জগদীশ বাবু পুলিশের বড় অফিসার। চাকরি বদলি হয়ে গত মাসে তারা এসেছেন কনকপুরে। এই জায়গাটি ভারী সুন্দর। তার 2 মেয়ে, রুমা আর ঝুমা। রুমা বয়সে বড় আর খুব বুদ্ধিমতী আর সাহসী। ঘোড়ায় চড়তে, বন্দুক চালাতে, সবকিছুতেই সে পারদর্শী। ঝুমা সব সময় দিদির সঙ্গে থাকে। 2 বোনে খুব মিল। হাই রুমা, তাড়াতাড়ি বাজারের থলিটা দে, আমার অফিসে দেরি হয়ে যাবে তো। যাই বাবা, এই নাও। তোর মাকে জিজ্ঞেস কর কি আনতে হবে। ওই তো 1 কেজি তেল, সঙ্গে আলু, পটল, ভেন্ডি, আর পারলে একটু শসা আর আঙুরও নিয়ে নিও। আর কি বাকি রইল? দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, এবার শাক পাতা খেয়েই থাকতে হবে। জানো বাবা, আমরাই যে শুধু শাক পাতা খাই তা নয়, মাঝে মাঝে শাক পাতারাও আমাদের খায়। এই দেখো, আমাদের বায়োলজি বইতে লেখা আছে। আরে তুই এখন থাম দেখি, ওইদিকে তো আমার দেরি হয়ে গেল। না যাই। ধুর, আমার কথা কেউ শোনেই না। চিন্তা করিস না, তোর এই দিদি আছে তো, তোর সব কথা আমাকে বল বোন। আবারই আর কি হচ্ছে, ভালো লাগে না। জগদীশবাবু যে পাড়াটায় থাকেন, সে পাড়ায় মোটামুটি সবাই বেশ বিত্তশালী। ওদের সামনের বাড়িতে একজন রিটায়ার্ড আর্মি অফিসার থাকেন, নাম বিজয় কুমার পাকরাশি। একাই থাকেন, তার সঙ্গে রুমার ঝুমার খুব ভালো বন্ধুত্ব। আর তার পাশের বাড়িতেই থাকে মিস্টার অ্যান্ড মিসেস গাঙ্গুলি, আর তাদের একমাত্র ছেলে গোগল, সঙ্গে তাদের ছোট্ট কুকুর পিকু। গোগল, পিকু, রুমা, ঝুমা আর মিস্টার পাকরাশি এই কজন খুব ভালো বন্ধু। রোজ বিকেলে পার্কে একজোট হয়ে ওরা গল্প করতে বসে। কি ব্যাপার, আমার 2 ছোট্ট ফ্রেন্ড কোথায় গেল? এই তো আমরা এসে গেছি। এই চলো চলো, ওদিকে আমাদের আরেক ফ্রেন্ডের মন খারাপ। চলো চলো দেখি কি হয়েছে। কি হয়েছে গুগল, মন খারাপ কেন?
বাবা মা কেউ বকেছে? না, তাহলে কি হয়েছে? আজ সকালে পিকু একাই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। আমায় ছেড়ে কোথায় চলে গেল? চারিদিকে ভালো করে দেখেছো? আশেপাশেই কোথাও হয়তো। আমি নিজে গোগলবাবুর সঙ্গে পুরো এলাকা ভালো করে খুঁজেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। শুধু একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে। কি বিষয় আঙ্কেল? কি বিষয়ে আঙ্কেল? পাড়ার শেষে ওই যে বড় বাড়িটা, একমাত্র ওই বাড়িটাতেই ভেতরে যেতে পারিনি। সারা দিন বাড়ির দরজা বন্ধ থাকে, কে থাকে সে কি করে কিছুই জানি না। আবার শুনেছি মাঝরাতে নাকি ওই বাড়ির থেকে কি সব আওয়াজ শোনা যায়। ভেরি মিস্টেরিয়াস হাউস। আর ভীষণ উগ্র একটা গন্ধ বেরোতে থাকে সব সময়। খুব জানতে ইচ্ছে করে ওই বাড়িটায় কি আছে। বিষয়টা একটু ভাবতে হবে। আমরা ঠিক পিকুকে খুঁজে বের করব, একদম মন খারাপ করিস না গোগল। কি ভাবছিস ঝুমা, ওই বাড়িটার কথা? হ্যাঁ দিদি, যতক্ষণ না জানতে পারছি কি হয় ওইখানে, ততক্ষণ যেন শান্তিই পাচ্ছি না। তোকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না, সামনেই ফাইনাল এক্সাম। এসব উল্টোপাল্টা বিষয় এখন মাথা ঘামাস না। চল ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। ওই রুমা, আরে এই ঝুমা, আরে কই গো, কোথায় গেলে সব? কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাজার থেকে? আরে বাইরে খুব হইচই হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বাবা? আরে আমাদের মিস্টার গাঙ্গুলির ছেলে গোগলের কুকুর পিকুকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে রাস্তার ডাস্টবিনে। সে কি, পিকু আর নেই? ইস, গোগলটা বোধহয় সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। কি করে হলো গো এসব? ঠিক বুঝতে পারছি না, বডি দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না। অদ্ভুতভাবে ঘাড়ের কাছটা কেউ যেন খুবলে নিয়েছে। মিস্টার পাকরাশিও ছিলেন আমার সঙ্গে, বুঝেছো? সবাই বলছে এটা কোনো জন্তুর কাজ, না হলে এরকম নৃশংসভাবে কে ওকে মারবে বলো তো? আমার কিন্তু কেন জানি না কিরকম একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ গো, এই পাড়ায় আবার নতুন কোনো উপদ্রব শুরু হলো না তো? এই হলো তোমাদের এক জ্বালা, কিছু একটা হতে না হতেই অমনি কাঁদুনি গাইতে শুরু করে দাও। দাও দাও, এক কাপ গরম গরম চা দাও তো, খেয়ে অফিসের জন্য রেডি হই। এই রুমা, যখন তখন যেখানে সেখানে যেতে হবে না, আর খুব সাবধানে বাইরে চলাফেরা করবে। ঠাকুর যেন সব ঠিক রাখে। রক্ষা করো মা, রক্ষা করো। ধুর, একদম ভালো লাগছে না। কোথা থেকে যে কি হয়ে গেল, বেচারা গোগলটার কথা মনে পড়লেই কষ্ট হচ্ছে। পাকরাশি আঙ্কেল গেছেন ওর বাড়িতে ওকে সান্ত্বনা দিতে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি রে দিদি? পিকুকে এইরকম ভাবে কে মারলো? আচ্ছা, এর সঙ্গে কোনো রকম ভাবে ওই মিস্টেরিয়াস বাড়িটা জড়িয়ে নেই তো? ঠিক বলেছিস দিদি, আমিও কাল এই কথাটাই ভাবছিলাম, কিন্তু তোকে সাহস করে বলতে পারিনি। চল তো এই বেলা, কেউ নেই এখন, একবার ওই বাড়িটা থেকে ঘুরে আসি। কিন্তু বাবা মাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? ওদের বললে আর যেতে দেবে না। তাছাড়া মা পিকুর ব্যাপারটায় এমনিতেই খুব ভয় পেয়ে গেছেন। তার চেয়ে আগে ঘুরে আসি চল, তারপর না হয় এসে সব কিছু বলে দেব।
তোমরা? আমরা আপনার প্রতিবেশী। ওই হলুদ বাড়িটা আমাদের বাড়ি। কোনোদিন আপনার সঙ্গে আলাপ হয়নি, তাই আজ আমরা দুই বোন আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আমি রুমা আর ও আমার বোন ঝুমা। ও এসো এসো, ভেতরে এসো। আপনি সারাদিন বাড়ির ভেতরেই থাকেন? মানে কোনোদিন তো আপনাকে বাইরে যেতে দেখা যায় না। হ্যাঁ, আমি আসলে এতদিন আমেরিকায় গাছ নিয়ে নানা রকম গবেষণায় ব্যস্ত ছিলাম। 2 মাস হলো এখানে এসেছি। একলা মানুষ, 7 কুলে কেউ নেই। আর তাছাড়া এখানে আমি কাউকে চিনিও না। তাই সারাদিন পড়াশুনো আর রিসার্চ নিয়ে আমার দিন কেটে যায়। আপনি গাছ নিয়ে কি গবেষণা করেন? এই যেমন ধরো, কত রকমের গাছ আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য, তাদের উৎপত্তি কোথা থেকে, কেন তারা আলাদা, এই সব আর কি। আর মাঝে মাঝে আপনার বাড়ি থেকে ওই যে একটা বিকট আওয়াজ আসে, ওটা কিসের? আওয়াজ? আওয়াজ আসে মানে? ঝুমা, তুই চুপ কর তো। বলছি আপনার বাড়িটা খুব সুন্দর, একটু ঘুরে দেখতে পারি? দেখবে? বেশ তো, চলো দেখাচ্ছি। ওই যে দেখছো বড় বড় পাতা, ওটা হচ্ছে ডিসিডিওস গাছ। সাধারণত ঠান্ডায় ওরা ভালো থাকে, তাই এখানে সারাক্ষণ ঠান্ডার ব্যবস্থা রাখতে হয়। আর ওই যে ওটা চিরসবুজ গাছ, হ্যামলক, আর এটা হলো ইউক্যালিপটাস। বাহ, খুব সুন্দর আপনার বাড়িটা। আচ্ছা, ওই যে কোণার ঘরটা দেখা যাচ্ছে, তালা দেওয়া দেখছি, ওখানে কি আছে? না না, মানে ওখানে কিছু নেই, খালি ঘর, তাই তালা দিয়ে রেখেছি। ওটা কিসের আওয়াজ ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? না না, কোনো আওয়াজ ছিল না তো। চলো চলো, তোমরা বসবে, চলো। আজ আর বসবো না, অনেকক্ষণ এসেছি তো, বাড়িতে কেউ জানে না। আজ আসি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অন্যদিন আসবো। বেশ, এসো তাহলে। বাবা, কিছু জানতে পারলে পিকুর ব্যাপারটায়? আরে না রে, কেউ তো কিছু বলতেই পারছে না। তবে আমার কেন যেন পাড়ার ওই কোণের বাড়িটার ওপর ভীষণ সন্দেহ হচ্ছে, জানিস। শুনেছি কে নাকি এক বিজ্ঞানী ওখানে এসেছেন। আজ অবধি তো তাকে চোখেও দেখতে পারলাম না। কি সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে, ভাবছি ওখানে গিয়ে একবার খোঁজ খবর নিতে হবে। তুমি একলা যেও না, পাকরাশি বাবুকেও সঙ্গে নিয়ে নিও। বাবা, একটা কথা বলবো? মানে আমি আর ঝুমা আজ বিকেলে ওই বাড়িটায় গিয়েছিলাম ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে। কি? আমাকে না বলে একলা একলা চলে গেলি তোরা? তোদের সাহস তো কম নয়। কাজটা একদম ঠিক করনি। কাউকে কিছু না জানিয়ে যেতে তোমাদের আমরা বারবার বারণ করেছি না? আই এম সরি বাবা, কিন্তু না গেলে তোমরা আমাদের যেতেও দিতে না। তা গিয়ে কি করলে শুনি? ভদ্রলোকের নাম দেবব্রত চ্যাটার্জি, গাছ নিয়ে গবেষণা করেন। আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালেন, জানো? ভদ্রলোক কিন্তু খুব ভালো বাবা, আর কোনোদিন যেন না শুনি। মস্ত হয়ে গেছো তোমরা, যাও খেয়ে শুয়ে পড়ো। কে 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 যেন চিৎকার করলো? হ্যাঁ গো, আমিও শুনতে পেলাম, কে যেন জোরে চেঁচালো। বাবা, বাবা শুনতে পেলে একটা চিৎকার?
ভাই, আমার রাইফেলটা দে তো, এক্ষুনি একবার বেরোতে হবে। হ্যাঁ বাবা, আমিও যাব। না না, তোমাকে আর এত রাতে যেতে হবে না। দিদি আমিও যাব। না বোন, তুই মায়ের কাছে থাক, আমি আর বাবা যাই। আমি বন্দুক চালাতে জানি, তাই অসুবিধে হবে না। ও ঠিকই বলছে, আয় তাড়াতাড়ি আয়। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আওয়াজটা ওই বাড়িটা থেকেই এলো। চলুন তাড়াতাড়ি। বলুন বলুন, কিছু বলবেন? আঙ্কেল, ইনি আমার বাবা, আর ইনি আমাদের সামনের বাড়ির পাকরাশি আঙ্কেল। আপনার বাড়ি থেকে একটা জোরে চিৎকার শুনতে পেলাম, তাই আমরা দেখতে এলাম। কি হয়েছে আপনার? হাত দিয়ে তো রক্ত পড়ছে দেখছি। বলুন কি হেল্প করতে হবে, আমার সঙ্গে বন্দুকও আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আপনাদের ভেতরে আসতে বারণ করছি। কাল সকালে অবশ্যই এই বন্দুকটা নিয়ে আসবেন, ভীষণ দরকার। আজ অনেক রাত হয়েছে, আপনারা এখন আসুন। এই আবার কি অভদ্রতা, মুখের উপর দরজা বন্ধ করে দিল। চলুন, কালকে আসা যাবে, কালই এই সব রহস্য ভেদ হবে। দেবব্রত বাবু, ও দেবব্রত বাবু, শুনছেন? আমরা এসেছি। আসুন আসুন, ভেতরে আসুন। আমি আজ 15 বছর ধরে বিভিন্ন গাছ নিয়ে গবেষণা চালাচ্ছি, কিন্তু আমার গবেষণার মূল বিষয় হলো মানুষ খেকো গাছ। মানুষ খেকো গাছ বলেন কি মশাই? হ্যাঁ, ঠিকই বলছি, কিন্তু আর নয়। আমি হাঁপিয়ে গেছি এই কাজ করতে করতে। এবার এর থেকে আমি রেহাই চাই। কি হয়েছে একটু বলবেন? আসুন আসুন আমার সঙ্গে। এটা কে আঙ্কেল? এই কি রোজ চিৎকার করতে থাকে? ওখানে কি আছে? না না, মানে ওখানে কিছু নেই, খালি ঘর, তাই তালা দিয়ে রেখেছি। ওটা কিসের আওয়াজ ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? না না, কোনো আওয়াজ ছিল না তো। চলো চলো, তোমরা বসবে, চলো। কে 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 যেন চিৎকার করলো? হ্যাঁ গো, আমিও শুনতে পেলাম, কে যেন জোরে চেঁচালো। বাবা, বাবা শুনতে পেলে একটা চিৎকার। ভাই, আমার রাইফেলটা দে তো, এক্ষুনি একবার বেরোতে হবে। মাই গুডনেস, সারা জীবনে অনেক ভয়ঙ্কর জন্তু দেখেছি, কিন্তু এই রকম ভয়ানক দেখতে জন্তু সত্যি কখনো দেখিনি। এটা জন্তু নয়, গাছ। গাছ গাছ? গাছ? হ্যাঁ, আফ্রিকার জঙ্গল থেকে এনেছিলাম। তখন খুব ছোট ছিল, কিন্তু এই 6 মাসে যে সে এরকম দস্যু হয়ে উঠবে সত্যি বুঝতে পারিনি। রোজ ওর খাদ্যের যোগান দিতে দিতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই কাল ভেবেছিলাম বিষ দিয়ে মেরে ফেলবো। কিন্তু গাছের যে এত বুদ্ধি হয় তা জানতাম না। বিষটা খেলোই না, উল্টে আমার হাতটা কামড়ে ধরলো আর মাংস খুবলে খেয়ে নিল। আর আমি ওকে বাড়তে দিতে পারি না, এখনো ঘুমোচ্ছে। এই সুযোগে ওকে গুলি করে মারতে হবে, তাই আপনাদের বন্দুকটা আনতে বলেছিলাম। সাবধান রুমা,
বেশি কাছে যেও না। বাবা, বাবা বাঁচাও, বাঁচাও, বাবা, বাবা বাঁচাও। জগদীশ বাবু, ঠিক ওর মাথার মাঝখানে গুলি করুন। বাবা, বন্দুকটা আমায় দাও। ওহ, আজ আপনাদের জন্যই আমি এ যাত্রা বেঁচে গেলাম। কি বলে যে ধন্যবাদ দেব আপনাদের। আচ্ছা, পিকু কি তাহলে আপনার এখানেই? হ্যাঁ, আমার দরজাটা খোলা ছিল, কখন যে ও ঢুকে পড়েছিল বুঝতে পারিনি, আর সোজা ওই গাছটার গন্ধে আকৃষ্ট হয়ে ওর কাছে চলে যায়। কি হয়েছে গোগল, মন খারাপ কেন? আজ সকালে পিকু একাই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। আশেপাশেই কোথাও হয়তো। আমি নিজে গোগলবাবুর সঙ্গে পুরো এলাকা ভালো করে খুঁজেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। শুধু একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে। কি বিষয় আঙ্কেল? কি বিষয়ে আঙ্কেল? পাড়ার শেষে ওই যে বড় বাড়িটা, একমাত্র ওই বাড়িটাতেই ভেতরে যেতে পারিনি। সারা দিন বাড়ির দরজা বন্ধ থাকে, কে থাকে সে কি করে কিছুই জানি না। আবার শুনেছি মাঝরাতে নাকি ওই বাড়ির থেকে কি সব আওয়াজ শোনা যায়। ভেরি মিস্টিরিয়াস হাউস। আর ভীষণ উগ্র একটা গন্ধ বেরোতে থাকে সব সময়। আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাজার থেকে? আরে বাইরে খুব হইচই হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বাবা? আরে আমাদের মিস্টার গাঙ্গুলির ছেলে গোগলের কুকুর পিকুকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে রাস্তার ডাস্টবিনে। সে কি, পিকু আর নেই? ইস, গোগলটা বোধহয় সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। কি করে হলো গো এসব? ঠিক বুঝতে পারছি না, বডি দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না, অদ্ভুতভাবে ঘাড়ের কাছটা কেউ যেন খুবলে নিয়েছে। মিস্টার পাকরাশিও ছিলেন আমার সঙ্গে, বুঝেছো? সবাই বলছে এটা কোনো জন্তুর কাজ, না হলে এরকম নৃশংসভাবে কে ওকে মারবে বলো তো? আর আমি এর জন্য ভীষণভাবে লজ্জিত। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, আর কোনো সমস্যা নেই। আঙ্কেল, আজ এসো আমাদের বাড়িতে, সবাই মিলে গল্প করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমার মতো সাহসী মেয়ের একটা পুরস্কারও পাওনা রইল। সত্যি জগদীশ বাবু, আজ আমরা সবাই ওর জন্যই রক্ষা পেলাম। বিধাতার কি আশ্চর্য মহিমা! যুদ্ধে যাওয়ার আগে আমরা কি আনন্দ করে এসেছিলাম একবার ভাবো। সবাই মিলে গান করতে করতে যুদ্ধে যোগদান করেছিলাম, আর আজকে দেখো সেই আমরা কি অবস্থায় ফিরে যাচ্ছি। আমরা কি জানতাম বন্ধু যে আমাদের এই দুর্দশা হবে? আমরা নিশ্চিত ছিলাম যে আমরাই জিতব, আর সেটাই আমাদের কাল হলো। শত্রুপক্ষকে কখনোই দুর্বল ভাবা উচিত না, তাহলেই এই অবস্থা হবে। এই মুখ নিয়ে দেশে কি করে ফিরবো তাই ভাবছি। রবিন, আমার তো ফিরে যাবার মতো কোনো জায়গাই নেই। এই যুদ্ধ আমার ঘর বাড়ি টাকা পয়সা সব কেড়ে নিল। খুব খিদে পেয়েছে, সারা শরীর যন্ত্রণায় ভরে আছে। আমি আজ রাতটা এখানেই বিশ্রাম নেব বন্ধুরা। হ্যাঁ, আমিও আর হাঁটতে পারছি না। আমার সঙ্গে কিছু বেঁচে যাওয়া পাউরুটি আছে, সেগুলো খেয়ে চলো আজকের রাতটা এখানেই বিশ্রাম নিয়ে নিই। তোমরা খেয়ে একটু বিশ্রাম নাও তো, আমি ততক্ষণে আশপাশের জঙ্গলের অবস্থাটা একটু দেখে নিই। এত রাতে একলার কোথাও যেও না, কাল সকালবেলা না হয় আমরা আবার বেরিয়ে পড়ব।
আর তাছাড়া আমরা যুদ্ধে হেরে যাওয়া গরিব সৈনিক, আমাদের আর কি হবে? না না, তবু আমি এখন জেগে আছি, তোমরা বিশ্রাম নাও, তারপর না হয় আমি ঘুমোবো, কেউ একজন উঠবে, এইভাবে পালা করে শুতে হবে। আচ্ছা, তাই হবে। ওরে বাবা, কে 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 তুমি? এখানে কি করে এলে? এক্ষুনি এখান থেকে বিদায় হও বলছি, না হলে তোমার কোনো ভয় নেই বন্ধু, আমি জাদুকর হেভেন, আমি তোমার কোনো ক্ষতি করব না। জাদুকর? আপনি আপনি জাদু জানেন? ক্ষমা করবেন, নিজের অজান্তে আপনাকে অনেকগুলো খারাপ কথা বলে ফেলেছি। আমি তাতে কিচ্ছু মনে করিনি, কিন্তু এত রাতে এই গভীর জঙ্গলে তোমরা কি করছো? আসলে আমাদের কোথাও যাবার জায়গা নেই, তাই আমরা 3 বন্ধু এখন জঙ্গলেই আশ্রয় নিয়েছি। আপনি আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসুন আসুন, এই পাথরের ওপর বসে বিশ্রাম নিন। আমি তোমার অমায়িক ব্যবহারে খুবই খুশি। এই নাও, এই দড়িটা হাতে বেঁধে তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। এই লাল দড়িটা বেঁধে আমি যেখানে ইচ্ছে যেতে পারি? আপনি আমার প্রণাম নেবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি তাহলে আজ আসি। আসুন আসুন বাবা, আপনি আমার গরম কাপড়খানি গায়ে জড়িয়ে বসে একটু বিশ্রাম নিন। আমি তোমার আতিথেয়তায় খুব খুশি বন্ধু। এই নাও, এই থলি থেকে তোমার যখনই প্রয়োজন হবে তখনই টাকা পয়সা সব পাবে, যত্ন করে রেখো। আপনি কে? আমি জাদুকর হেভেন। তুমি কে? আমি রবিন, যুদ্ধে হেরে যাওয়া এক সৈনিক। আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। তুমি খুবই ভালো। এই নাও, এই বাঁশি তুমি যখনই বাজাবে তখনই তোমার সাহায্যের জন্য অনেক অনেক লোক পাবে। কাল রাতে একটা অদ্ভুত কাণ্ড হয়ে গেল, একজন জাদুকর এসেছিল আমার কাছে। তো এত রাতে এই গভীর জঙ্গলে তোমরা কি করছো? আসলে আমাদের কোথাও যাবার জায়গা নেই, তাই আমরা 3 বন্ধু এখন জঙ্গলেই আশ্রয় নিয়েছি। আপনি আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসুন আসুন, এই পাথরের ওপর বসে বিশ্রাম নিন। আমি তোমার অমায়িক ব্যবহারে খুবই খুশি।
এই নাও, এই দড়িটা হাতে বেঁধে তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। এই এই লাল দড়িটা বেঁধে আমি যেখানে ইচ্ছে যেতে পারি? আপনি আমার প্রণাম নেবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, জাদুকর হেভেন আমার কাছেও এসেছিলেন। আরে কি অদ্ভুত কাণ্ড, উনি তো আমার কাছেও এসেছিলেন। এই দেখো আমার থলিটা, এই থলিটা উনি দিয়েছেন। আর এই যে আমাকে দিয়ে গেছেন লাল দড়ি, আমার বাঁশি। আমার মনে হয় স্বয়ং ঈশ্বরই এসেছিলেন জাদুকরের রূপ ধরে। উনি চান যাতে আমরা তিন বন্ধু সারা জীবন একসঙ্গে থাকি। ঠিক বলেছ বন্ধু, তাই আমাদের তিনজনকে এমন উপহার দিয়ে গেছেন যাতে আমাদের সারা জীবন কোনো অসুবিধে না হয়। আমরা যদি সত্যি একসঙ্গে থাকি তাহলে আমরা বিশ্ব জয় করতে পারবো। তাহলে চলো, আজ থেকে আমরা তিন বন্ধু সমস্ত দুঃখ কষ্ট ভুলে পৃথিবীর নতুন রূপ দেখতে বেরিয়ে পড়ি। পৃথিবীর রূপ? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন সব জায়গায় আমরা যাব, আমাদের কেউ আর আটকাতে পারবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিন উপকরণ এখন আমাদের হাতের মুঠোয় তো। ঠিক আছে, তাহলে তাই চলো। মাইক, রবিন, অনেকদিন হলো আমরা বাড়ি ছাড়া হয়েছি। এবার নিজেদের থাকার জন্য একটা বাড়ি বানালে কেমন হয় বন্ধু? হ্যাঁ, একটা নিজের বাড়ি বানাতে হবে। আমি বাঁশি বাজিয়ে লোক আনছি, ওরাই আমাদের জন্য সুন্দর বাড়ি বানিয়ে দেবে। মাইক, রবিন, শুনেছি আমাদের পাশের দেশের রাজামশাই নাকি খুব ভালো মানুষ। চলো চলো একবার ওনার সঙ্গে আলাপ করে আসি। হ্যাঁ, শুনেছি ওনার একটি সুন্দরী যুবতী কন্যাও আছে। সেসব থাক, আগে চলো রাজার সঙ্গে আলাপটা সেরে আসি। আরে আসুন আসুন আসুন, আপনাদের কথা লোকমুখে অনেক শুনেছি। ভাবছিলাম একদিন আলাপ করতে যাব, তা ভালোই হলো আপনারা স্বয়ং এখানে চলে এসেছেন। আসন গ্রহণ করুন। আমাদের পরম সৌভাগ্য রাজামশাই, আপনার মতন একজন গুণী রাজার সঙ্গে আলাপ করতে পেরে আমাদের সত্যি খুব ভালো লাগছে। আপনার আতিথেয়তায় আমরা খুব খুশি হয়েছি রাজামশাই। একদিন আপনিও আমাদের রাজ্যে আসুন, আমাদের সেবা করার সুযোগ দিন। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু তার আগে আমি চাই যে আপনারা কিছুদিন আমার অতিথি হয়ে এখানে থাকুন, এখানকার শোভা দেখুন, তারপর না হয় আমি একদিন যাব আপনাদের কাছে। বাবা, আমায় ডেকেছো? হ্যাঁ মা, এদিকে এসো। এরা হলেন আমাদের অতিথি, এনাদের সেবা যত্ন করে দেখাশোনার ভার আমি তোমার উপরই দিলাম। আর এই হলো আমার একমাত্র কন্যা রোজি। তুমি চিন্তা করো না বাবা, আসুন আপনাদের থাকার ব্যবস্থা করে দিই। শুনেছি তোমরা খুব বড় যোদ্ধা। যুদ্ধের সময় যে দেশ জেতে সেই দেশের হাতে আর তাদের সৈন্যদের কাছে অনেক টাকা পয়সার উপায় হয়, বলো? হ্যাঁ,
হয়, তবে সব সময় নয়। আমরা যখন হেরে যাই তখন আমাদের কাছে কিচ্ছু থাকে না। তাহলে এত বড় প্রাসাদ, এত সুন্দর জামা কাপড় কোথায় পেলে তোমরা? আরে এসব তো ওই জাদুকর বাবার দেওয়া। ও তাই, ঠিক আছে, আমি এখন যাই। রাতে সবাই আজ একসঙ্গে আহার করব, কেমন? আচ্ছা রাজকুমারী। শোনো, আজ রাতে মাইক এখানে খেতে আসবে। ওর কাছে যেই থলিটা আছে ঠিক সেই রকম দেখতে একটা থলি আমাকে এক্ষুনি এনে দাও। শিগগিরই যাও। কি সৌভাগ্য আমার! রাজকুমারী রোজি আজ নিজে আমাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এই আমার পরম পাওয়া। আপনি যে এখানে এসেছেন এতেই আমি আপ্লুত। আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। আপনার এই আতিথেয়তা আমি মনে রাখবো রাজকুমারী। কাল সকালে আমরা আমাদের দেশে ফিরে যাব। আবার পরে দেখা হবে। আজ আসি। বেশ, সাবধানে যাবেন। মাইক, কি হয়েছে? টাকা বেরোচ্ছে না? আচ্ছা মাইক, এই থলি নিশ্চয়ই বদলে গেছে। আমায় মনে করে বলো, তুমি এই থলি নিয়ে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, মনে পড়েছে, কাল রাজকুমারীর কাছে। তার মানে ওই আমার থলিটা। ইস, এত লোভী আমি ভাবতেই পারছি না। তুমি চিন্তা করো না, আমি দড়ি হাতে বেঁধে এক্ষুনি ওর প্রাসাদে গিয়ে থলিটা নিয়ে আসছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! তোমরা কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি বাঁশি বাজিয়ে লোক নিয়ে গিয়ে তোমাদের থলি আর দড়ি ফেরত নিয়ে আসবো।
এই মুহূর্তে যদি আমার বন্ধুদের সব জিনিস ফেরত না পাই, তাহলে এই প্রাসাদের অস্তিত্ব আমি ধূলিসাৎ করে দেব। রোজিমা, এসব তুমি কি করেছো? এক্ষুনি ওদের জিনিস ফেরত দিয়ে দাও। কিচ্ছু চিন্তা করো না, শুধু আজকের রাতটা হতে দাও। আমার দোষেই আজ আমাদের এই অবস্থা হলো। আবার আমরা আগের মতো সর্বহারা হয়ে গেলাম। আমায় আমায় তোমরা ক্ষমা করে দাও। এসব না ভেবে এখন কি করব তাই ভাবো। এখন যদি আমরা আবার সেই জাদুকরকে একবার পেতাম। সৌভাগ্য অনেকের সহ্য হয় না, তোমাদেরও সেই এক অবস্থা। এখন কি করব বন্ধু? এই এক ঝুড়ি লেবু আর আপেল দিলাম। এই আপেল খেলে রাজকুমারীর নাক লম্বা হবে, আর লেবু খেলে নাক পুনরায় ঠিক হয়ে যাবে। বুঝেছি, এক্ষুনি যাচ্ছি আপেল আর লেবু নিয়ে। ফল নেবে, ফল, তাজা তাজা বড় বড় আপেল নিয়ে যাও। এই দেশের সুন্দর মেয়ে রাজকুমারীর জন্য সব থেকে দামি সুন্দর ফল নিয়ে এসেছি, নিয়ে যাও। তাজা তাজা বড় বড় আপেল, ফল নেবে, ফল। এই ফলওয়ালা, আমাকে ওই সব কটা আপেল এক্ষুনি দাও। এই নিন রাজকুমারী। বাবা, ও বাবা, এক্ষুনি এসো, দেখো আমার কি হলো। কি হলো? কাঁদিস না মা, কাঁদিস না। এক্ষুনি রাজবৈদ্য আসবেন, সব ঠিক হয়ে যাবে। মহারাজ, নিশ্চয়ই রাজকুমারী এমন কোনো অপরাধ করেছে যার অভিশাপে এমন হয়েছে। কিন্তু রাজবৈদ্য মহাশয়, আমার মেয়ে তো সেরকম কোনো ভুল করেনি। করেছে মহারাজ। 3 জন সহজ সরল মানুষের সম্পদ চুরি করেছে, এটা ঘোরতর অপরাধ। এ কি, এসব তুমি কি বলছো? কে তুমি? আমি কে আপনাকে জানতে হবে না, তবে রাজকুমারী যদি অপরাধ স্বীকার করে সবাইকে তাদের জিনিস ফেরত দিয়ে দেয়, তাহলে আমি রাজকুমারীর ওই লম্বা নাক ঠিক করে দিতে পারি। আমি এক্ষুনি সব জিনিস ফেরত দিয়ে দিচ্ছি।
আমার নাক ঠিক করে দাও। বলো, আর কোনোদিন এরকম ভুল করবে না? না না, আর কখনো করব না। এই যে লেবুটা খাও।